হ্যালো গাইস, আজ সকাল সকালই চলে যাই স্টেশনে ট্রেন ধরার জন্য। বাট আমাদের ব্যাড লাক, 1 মিনিটের জন্য আমরা ট্রেন মিস করে ফেলি। তো এখন যাচ্ছি আমরা মেন রোডে, আমরা ওইখান থেকে বাসে উঠে যাব। তো এখন বাসে উঠে গিয়েছি, কি করার, বাসেই যেতে হবে শান্তির বাজার, কারণ আমরা তো 1 মিনিটের জন্য ট্রেনই মিস করে দিয়েছি। তো এখন একটা লেস আর চিড়া ভাজি খাচ্ছিলাম। তো উদয়পুর মাতার বাড়ির সামনে বাস অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর ভাল লাগছে না বাসে জার্নিং করা। ফাইনালি এত জার্নিং করার পর আমরা চলে এসেছি শান্তির বাজার। তো এখন আমরা যাচ্ছি দাদুর বাড়িতে। সত্যি গিয়ে একটা জমিয়ে ঘুম দিতে হবে, কারণ ট্রেনের জন্য আমরা 4টার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম, বাট অটো পাচ্ছিলাম না, আর যেতে যেতে দেরি হয়ে গিয়েছে, তাই আমরা 1 মিনিটের জন্য ট্রেন মিস করে ফেলেছি। ব্যাড লাক কি আর বলবো, লাইফে ফার্স্ট টাইম আমার মা আমি ট্রেন মিস করলাম। আচ্ছা যাই হোক, এখন চলে এসেছি দাদুর বাড়িতে, যাচ্ছি। দিদুন দাদু দেখে এমন একটা এক্সপ্রেশন দিল, আমরা হাসতে হাসতে শেষ। আমরা এসে ফ্রেশ হয়ে টিফিন খেয়ে আর কিছু ফ্রুটস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ একটা জোরসে ঘুম দেব আমি বলেছি তোমাদেরকে। তো ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে ভাত খেতে বসে গিয়েছি। দিদুন অনেক রকম ভর্তা আর আরও কী বানিয়েছিল, এগুলো সবগুলো আমার ফেভারিট, ছোট থেকে ফেভারিট এগুলো দিদনের হাতের রান্না। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দেয়। তো আমি ঘুম থেকে উঠেই দেখছিলাম যে পুজো টুজো সব দেওয়া শেষ। তখন আমি মাত্র ঘুম থেকে উঠেছিলাম, উঠে স্নান করে ফ্রেশ হয়ে তারপর ভাত খেতে গিয়েছিলাম। আগের ভিডিওতে তোমরা দেখেইছো। তো দুপুর হয়ে গিয়েছে, একটু ঘুমিয়েছিলাম আবার। তো ঘুম থেকে উঠে মা আমাকে আর ভনুকে ভাত খাইয়ে দিচ্ছিল, তাই জন্য দিদন আমার সাথে একটু ইয়ার্কি মারছিল। তো আমি তো এক্সামের অনেক আগে থেকেই অসুস্থ হয়ে পড়েছিলাম, তো তাই জন্য আমি কোন দিন নিজের হাতে ভাত খেয়েছি আমার সেটাও মনে নেই। মাই ভাত খাইয়ে দিচ্ছে এতদিন ধরে। আর এই দেখো, এগুলো হলো মাশরুমের সবজি, আর এখানে শুটকির ভর্তা আছে, আর শুটকির মানে ঢেঁড়স দিয়ে একটা শুটকির তরকারি রান্না করেছে। মাশরুম তো আমার ফেভারিট। যখন থেকে আগরতলা গিয়েছি কোথাও আর ঘুরতে যাওয়া হয় না, দাদুর বাড়িতেও হয় না, অনেক দিন হয়ে গিয়েছে আজ এসেছি। তো খেয়ে দিয়ে রেস্ট করে এখন আমরা এক জায়গায় যাচ্ছি, দাদু, আমি, ভনু আর মা। দিদনকেও যেতে বলেছিলাম, বাট দিদন যাবে না বলেছে। এখানে এত রোদ, আর আমাকে যেহেতু ঘুম থেকে টেনে তুলেছিল আমার একদম অসহ্য লাগছিল, আমি বলেছিলাম যাব না, বাট আমাকে জোর করে নিয়ে গিয়েছে। যাই হোক, কী করার, এখন কাজ টাজ সেরে এখন যাচ্ছি আবার গাড়িতে উঠবো, তারপর যাব শান্তির বাজার দাদুর বাড়িতে। শরীরটা ভীষণ অস্বস্তি লাগছে, ঘুম ঘুম পাচ্ছে চোখে। তো সামনে দিয়েই অনেক অটো যাচ্ছে, এখন অটোতে উঠবো। তো আমরা চলে এসেছি, এখন 14 দেবতার বাড়ির সামনে বসেছি। দিদনের ফ্রেন্ডের সাথে বনু কথা বলছিল, তো কথা টথা বললে এখন যাচ্ছি বাড়িতে, দাদুর বাড়িতে। তো দিদন, আমি আর ভনু দিদনের সাথেই আর কি মারতে মারতে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আমরা 3 বান্ধবী। আমরা দিদনকে তোলার চেষ্টা করেছিলাম, বাট দিদন বলল না, তোরা আমাকে ফেলে দেবে। আর দিদনকে তুলতে তো পারিনি, তো এদিকে ভনুকে একটু তোলার চেষ্টা করলাম, হাফ তুললাম, আর ও আমাকে একটু তোলার চেষ্টা করলো। ওকে কখন কোলে নিয়েছি আমার মনেও নেই, ও যখন ছোট ছিল তখন। আর বাড়িতে এসেই আমি দিদন, ভনু আর মাকে বললাম একটু দাঁড়ানোর জন্য, ওদেরকে একটা ফটো তুলে দেবো, তো ওরা দাঁড়িয়েছিল। তো আর এদিকে আমার আর ভনুর একজনের প্রতি ভালোবাসা উতলে পড়ছিল, তাই আমরা একটা ক্লিপস নিয়ে নিই। হঠাৎ এত ভালোবাসা কোথায় থেকে এসলো আমরা নিজেরাও জানি না। আর সন্ধ্যা হতে না হতে আমরা একটু ট্রাই করছিলাম কিভাবে বদমাইশি করা যায়। বোতলের উপরের জায়গায় ফুটা করে জল ভর্তি করে যেভাবে প্রেসার দিয়ে জল ফেলা হয়, মানে এটা আই থিঙ্ক একটা
ট্রেন্ডিংয়ে ছিল অনেক আগে, অনেক মাস হয়ে গিয়েছে। তো এটাই ট্রাই করছিলাম, বাট এটা ট্রাই করতে গিয়ে আমরা পুরো ভিজে যাই, আর বোনও আমাকে ভিজিয়ে দেয়, আমিও ওকে ভিজিয়ে দিই। যাই হোক, এখন গা হাত পা মুছে এখন টিভি দেখছিলাম আমি, আরও মোবাইল দেখছিল। দাদু কুরকুরি এনেছিল, খেতে খেতে মোবাইল দেখছে, আর আমি দেখছি আমার ফেভারিট কার্টুন শিনচ্যান। বাড়িতে গিয়েও এতটা টাইম থাকে না, হয়তো বা আমি ব্লগ এডিটিং করি বা আগরতলা যখন থাকি তখন অন্য কাজে বিজি থাকি, তো এখানে এসে একটু শিনচ্যান দেখি। শিনচ্যান আমার ছোট থেকেই একটা ফেভারিট কার্টুন, আমি ছোট থেকে দেখতাম, এখনও দেখছি। আমার সত্যি খুব ভালো লাগে শিনচ্যান। এই দেখো, এটা হলো দাদুর চাবির ছড়া, যেটাকে আমরা কাঠবিলারি ভেবে আমাদের ড্রেসে লাগিয়ে রেখেছিলাম। তো এখন একটু মিষ্টি খেয়ে নিচ্ছি, দাদু আসার সময় এনেছিল। টিফিন করেছিলাম, চা টিফিন খেয়েছি, এরপরেই খাচ্ছি। তো এখন আর কি বলবো বলো, দাদুর বাড়িতে এসে যে একটা শান্তি লাগছে সেটা আগরতলা গিয়েও পাওয়া যায় না। একটা মানে প্রিন্সেস ট্রিটমেন্ট পাই মনে হয় দাদুর বাড়িতে গেলে। দিদন রাত্রেই সব কাজ করে রাখে, যেমন কালকের জন্য সবজি কেটে রাখছিল। তো এখন বসে গিয়েছি ভাত খেতে, মা ভাত খাইয়ে দিচ্ছিল, ভাত খেয়ে ওষুধ খেয়ে এখন ঘুমাবো। তো আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট।